আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কপোতক্ষ নদ থেকে। কপোতক্ষ নদের বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখন আলোচনা করব, চলো সেগুলো একটু পড়ে ফেলি। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা আমরা এখানে 1 থেকে 5 পর্যন্ত সাজিয়েছি, তো 1 থেকে 5 পর্যন্ত সেই অনুধাবনমূলকগুলো আমরা একটু পড়ি। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, কবির কথা কেন বলেছেন? সর্বদা কবির মনে কপোতক্ষ নদের কলকল ধ্বনি শুনতেই থাকেন। কপোতক্ষ নদকে কবি মিস করছেন, সেই জন্য বলেছেন শতত হে নদ তুমি আমার মনে পড়তেই থাকো। বিদেশের মাটিতে বসে শৈশবী স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের প্রতি গভীর মমতা ও নারীর টান অনুভব করায় কবি মাইকেল মধুসূদন দত্ত এই কথাটি বলেছেন। তো শেষ হলো, খুব তিনি অনেক বেশি মনে করছেন বিধায় এ কথা বলেছেন। বাকিগুলো তোমরা নিজেরা দেখলেই বুঝবা, পড়ে ফেলতে পারবা। এবার আমরা যাবো দ্বিতীয় নাম্বার প্রশ্ন। দ্বিতীয়তে কি আছে? কবি কপোতক্ষ নদের কাছে কোন মিনতি জানিয়েছেন? সে কপোতক্ষ নদের কাছে মিনতি করেছেন, এই যে আমি তোমাকে ফ্রান্সে বসে বাংলার গান গাচ্ছি, তোমাকে মনে করছি, তুমিও আমার কথা বাংলার মানুষের কাছে পৌঁছে দিও। এইটাই কবি কপোতক্ষ নদের কাছে গিয়ে মিনতি করেছেন। দেখো, কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদের কাছে মিনতি জানিয়েছেন যে নদ যেন কবিকে বন্ধু হিসেবে স্মরণ করে এবং কবির স্বদেশ প্রেমের কথা বঙ্গবাসীর কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে কবির মিনতি। কপোতক্ষ নদ কবিতায় প্রবাসে থেকেও কবিতার জন্মভূমির এই নদ নদীর প্রতি গভীর অনুরাগ অনুভব করেছেন। কবির মনে ভয় জেগেছে যে দূরে প্রবাসে থাকার কারণে কপোতক্ষ নদ কখনো তাকে ভুলে যাবে, তাই তিনি নদের কাছে সুকরুণ প্রার্থনা করেছেন কপোতক্ষ যেন তাকে বন্ধুভাবে মনে রাখে। কবি যেমন বিদেশের মাটিতে বসেও নদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন, ঠিক তেমনি নদও যেন কবির এই দেশপ্রেমের কথা তার প্রিয় জন্মভূমি বাংলার মানুষের কাছে ব্যক্ত করে। মূলত নিজের অস্তিত্ব রক্ষার আকুতি এবং জন্মভূমির প্রতি অকৃত্রিম মমত্ববোধ থেকে কবি এই মিনতি জানিয়েছেন। এবার আমরা 3 নাম্বার দেখবো। 3 কি আছে? বঙ্গজনের কানে শখে সখারিতে পঙ্গটিতে দ্বারা কি বোঝানো হয়েছে? পঙ্গটি দ্বারা কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদকে তার বন্ধুর মতো সম্বোধন করে অনুরোধ জানিয়েছেন যে নদ কবি স্বদেশ প্রেমের কথা বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়। সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কবি যখন কপোতক্ষ নদ কবিতাটি লিখছিলেন, তখন তার হৃদয়ে জন্মভূমির জন্য তীব্র হাহাকার ছিল। কবি কপোতক্ষ নদকে তার বাল্যকালের বন্ধু বা সখা হিসেবে গণ্য করেছেন, তাই তিনি মিনতি করেছেন যে নদ যেন কবির এই প্রবাস জীবনের বিরহ গাথা এবং স্বদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কথা বঙ্গজন অর্থাৎ বাংলার মানুষের কানে পৌঁছে দেয়। কবি চান দেশবাসী জানুক যে বিদেশে থাকলেও তিনি এক মুহূর্তের জন্য তার জন্মভূমি ও প্রিয় কপোতক্ষ নদকে ভুলে যাননি। সেই জন্য বলেছে বঙ্গজনের কাছে অর্থাৎ স্বদেশ প্রেমের কথা কবি যে ফ্রান্সে বসে মনে করছেন, এই কথা যেন কপোতক্ষ নদ বঙ্গজ মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জন্য এই কথাটা আলোচনা করা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পড়বো 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নটা। কপোতক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেম কিভাবে প্রকাশ পেয়েছে? কপোতক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেম প্রকাশিত হয়েছে তার গভীর স্মৃতিকাতরতা, জন্মভূমির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং শৈশবের স্মৃতি বিজড়িত নদের প্রতি নারীর টানের মধ্য দিয়ে। আচ্ছা, কপোতক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেম প্রকাশিত হয়েছে তার গভীর স্মৃতিকাতর, জন্মভূমির প্রতি অকৃত্রিম মমত্ববোধের মধ্য দিয়ে। সুদূর প্রবাসী বিদেশি চাকচিক্য আর ঐশ্বর্যের মাঝে থেকেও কবিতার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি। পৃথিবীর বহু নদ নদী দেখার সুযোগ হলেও কবির তৃষ্ণা মেটাতে পেরেছে কেবল কপোতক্ষ নদের এই জল, যাকে তিনি দুগ্ধ স্রোতরূপী জননী স্নেহের সঙ্গে তুলনা করেছেন। নিজের দেশ ও নদীর প্রতি এই তীব্র টানই প্রমাণ করে তার হৃদয়ের দেশপ্রেম কতটা গভীর। মূলত বিদেশের মাটিতে বসে স্বদেশের একটি সাধারণ নদের জন্য কবির এই বিরহ কাতরতা ও আরতি তার নিখাদ দেশপ্রেমের পরিচয় বহন করে। ওকে, এবার আমরা এই টাইপের লাস্ট প্রশ্নে আলোচনা করব, সেটা হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বার কি আছে? কবিতাটি শতক, অর্থাৎ আমরা জানি কপোতক্ষ নদ হচ্ছে 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে শতক। এখানে বলছে কবিতাটি শতক এ কবির কোন মানসিক দিক ফুটে উঠেছে? কবির শতক অর্থাৎ কপোতক্ষ নদ কবিতার 6ষ্ঠ অংশে কবি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে সন্দেহ এবং গভীর সংশয়, বিনম্র আরতি প্রকাশ করেছেন। তিনি কবি কপোতক্ষ নদের কাছে তিনি সংশয় প্রকাশ করেছেন, হে নদ তোমার সঙ্গে আমার কখনো দেখা হবেন কিনা, এবং বিনম্র ভদ্র হয়ে সে তাকে বিনতি করে বলেছেন কপোতক্ষ নদ তুমি আমাকে মনে রেখো, আমাকে বন্ধুভাবে মেনো, আমার কথা স্বদেশ প্রেমের কাছে বলে দিও। এটাই প্রকাশ পাইছে আর কি।
কপোতাক্ষ নদ কবিদের শতকে কবির গভীর সংশয়, বিনম্র আরতি এবং জন্মভূমির প্রতি অকৃত্রিম মমতাবোধ ফুটে উঠেছে। শতকে স্মৃতির রোমন্থন থাকলেও শতকে এসে কবিতার হৃদয়ের নিখুঁত বাসনা ও প্রার্থনা ব্যক্ত করেছেন। সুদূর প্রবাসে বসে কবির মনে এই সংশয় জেগেছে যে কপোতাক্ষ নদের সাথে তার আর কখনো দেখা হবে কিনা। তাই তিনি নদের কাছে সকরুণ মিনতি জানিয়েছেন, কপোতাক্ষ যেন তাকে মুগ্ধ হিসেবে স্মরণ করেন। কবি যেমন বিদেশের মাটিতে বসেও নদের কথা শ্রদ্ধা বলে স্মরণ করেন, নদও যেন কবির এই দেশপ্রেমের বার্তা বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়। মূলত এই অংশে কবির স্মৃতিকাতরতা এক গভীর দেশপ্রেম পরিণত হয়েছে। শেষ করব অনুধাবনমূলক 5টি প্রশ্ন কপোতাক্ষ নদ থেকে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।